আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পর্যায়ে এই খাতিমারা জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের এই পর্যায়ে তৃতীয় অধিবেশনের কোরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করবেন হযরতুল আল্লাম হযরত মাওলানা কারি হুসাইন আহমদ আমিনী সাহেব রুস্তমপুর হুজুর। হুজুরকে হুজুরের মূল্যবান নসিহত পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا خالق إلا الله ولا مالك إلا الله ولا محيي إلا الله ولا مميت إلا الله. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله. قال رسول الله صلى الله عليه وآله وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم
بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور الحمد لله বটেশ্বর ফাটিমারা ক্যান্টনমেন্ট নিকটস্থ জামে মসজিদের উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম হযরত উলামায়ে কেরাম তুলাবায়ে ইযাম মুরব্বিয়ানে কেরাম নওজওয়ান মাসুম ছোট ছোট বেগুনাগার বাচ্চায় পর্দানিসীন মা আর বইন হল আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি আর শুকরিয়া আর দয়া রব্বুল আলামিনে আপনার ধরে আমারে আজকের এই দ্বীনি মজলিস বরকতময় মজলিস গুনাহ মাফুর মজলিস যে মজলিস বইলে আল্লাহ রব্বুল আলামিনে আপনি আমার নাম ধরিয়া আরশে আজিম ও নুরানি ফেরেশতাগুলোর লগে আপনি আমার প্রশংসা করেন এমন একটা মজলিস রব্বুল আলামিনে আপনার ধরে আমারে মাগরিবর ফরজ নামাজ আদায় করিয়া জাগাত বওয়ার মতো তৌফিক দিলা আমরা চাইতে কপালওয়ালা এই মুহূর্তে এলাকাত আর কোনো মানুষ নাই এত যে রব্বুল আলামিনে সম্মানিত আমরারে বানাইলো ইজ্জতি বানাইলো দামি বানাইলো এর লাগি দিল থেকে বড় করে শুকরিয়া আদায় করি কই আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যারে মায়া করে তারেও তিনি মজলিস বওয়ার তৌফিক দান করে পৃথিবীতে এমন কোনো শক্তিশালী কোনো মানুষ নাই কোনো দেশ নাই কোনো পরাশক্তি নাই যে ইচ্ছা করিয়াও কোনো নেক আমল করতে পারবো রব্বুল আলামিনে যত সময় পর্যন্ত দয়া আর মায়া না করছেন তত সময় পর্যন্ত কোনো মানুষ নেকির কোনো কাম করার মতো করতে পারে না রব্বুল আলামিনের দয়া আর মায়া লাগে তো আল্লাহ রব্বুল আলামিন আপনার ধরে আমারে যে দ্বীনি মজলিস বয়াইছেন দ্বীনি মজলিসটা উদ্যোগ নেওয়া হয়েছে মসজিদের পক্ষ থেকে মসজিদের অর্থ হইল সিজদার জায়গা যে জায়গাত আমরা সিজদা করি ওই জায়গার নাম হইল মসজিদ যেহেতু আমরা মুসলমান আমরা ইমানদার আমরার লাগে সারা দুনিয়া হইল মসজিদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন তা আমার লাগি সারা দুনিয়ারে রব্বুল আলামিনে মসজিদ বানাইয়া দিয়েছে সুবহানাল্লাহ এর লাগে আমেরিকা গেলেও নামাজ পড়তে আমরা কোনো অসুবিধা নাই লন্ডন গেলেও আপনি আমার নামাজ পড়তে কোনো অসুবিধা নাই সৌদি আরব গেলেও নামাজ পড়তে অসুবিধা নাই বাংলাদেশও আইলেও নামাজ পড়তে কোনো অসুবিধা নাই কারণ সারা দুনিয়া হইল আমরা লাগে মসজিদ ভাই দোস্ত এই মসজিদ খার ঘর আপনারা মনে করে বেজার হয়ে গেছেন নাকি তা মসজিদ খার ঘর আল্লাহর ঘর আল্লাহ কয়জন একজন তান কোন শরীক আছেননি নাই আল্লাহ একজন তান কোন শরীক নাই তান ঘর হইল মসজিদ বাইতুল্লাহ এই বাইতুল্লাহ সর্বপ্রথম রব্বুল আলামিনে অর্ডার দিয়া বানাইলো একজন ফেরেশতা হলো আর দিয়া হুকা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোনো মানুষের দিয়া পয়লা দান ঘর বানাইছে না পয়লা ঘর বানাইছে ফেরেশতা হলো যাও ফেরেশতার দল তুমি দেন বাইতুল মামুর তওয়াফ করিয়া তুমি দেন যে ইজতিহাদি একটা ভুল করছিলাই ইজতিহাদি ভুল হইল একটা সওয়াব আছে অনেকে কয় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করছেন না আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইজতিহাদি ভুল করছেন
ইজতিহাদি ভুল হইলেও সওয়াব আছে, কোনো গুনাহ নাই। তুমি দেন ইজতিহাদি একটা ভুল করছো, মার্জিত একটা ভুল করছো, এই ভুলের কারণে তুমি দেন বাইতুল মামুর তুমি দেন তোয়াফ করলে তোমার দেন বান্দিত ভুলটাও আমি আল্লাহ তাআলা মাফ করিয়া দিলাই। আর আমার বন্দা হল দুনিয়ার জমিনে যাইবা দিয়া গুনাহ করব, তারা কোন জায়গা তোয়াফ করিয়া মাফি পাইতো? যাও তুমি দেন ও বাইতুল মামুরের সুজা নিচে একটা ঘর বানাইয়া দাও, যেই ঘরের নাম রাখা হইব বাইতুল্লাহ, কাবা ঘর। ফিরিস্তা হইয়া কাবা ঘর নির্মাণ করিয়া দিলা, বানাইয়া দিলা। আর আল্লাহ রাব্বুল আলামিনে ঘোষণা দিলা, আমার যেই বন্দায় একবার জীবনে হইল একবার আমার বায়তুল্লাহ তোয়াফ করব, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের জিন্দেগির সারা গুনাহে মাফ করিয়া দিলেন। তার জিন্দেগির পিছনের সারা গুনাহে আল্লাহ তাআলা মাফ করে দিলাইব। হইন বায়তুল মামুরের মাঝখান থেকে যদি একটা পাথর ছাড়া হয়, তাইলে সরাসরি বায়তুল্লাহর মাঝখানে আইয়া পড়বো, উপরে আইয়া পড়বো। ভাই দোস্ত, এই বায়তুল্লাহ আল্লাহর ঘর, যদিও সারা দুনিয়া আপনি আমার লাগি মসজিদ নির্ধারিত একটা জায়গা বানাইলাম, বাড়িঘর বানাইবারও দরকার আছে, ক্ষেত খামার করারও দরকার আছে, এর লাগে নির্ধারিত একটা ঘর আমরা বানাইয়া রাখি, যে ঘরের নাম দেই আমরা মসজিদ, সিজদার জায়গা। এই মসজিদর এত দাম আর এত পাওয়ার, এই মসজিদের এত শক্তি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন قال رسول الله صلى الله عليه وآله وسلم أحب البلاد مساجدها وأبغض البلاد أسواقها। আল্লাহর নবী বয়ান দেন, এরা আমার উম্মত, দুনিয়ার মাঝে হল থেকে বালা জায়গা হইল মসজিদর ঘর, মসজিদ আল্লাহর ঘর বায়তুল্লাহ। আর হল থেকে খারাপ জায়গা, মন্দ জায়গা হইল বাজার। মসজিদও যে মানুষে আশ্রয় নেয় বলে এই মানুষটা আল্লাহ তাআলার আশ্রয়স্থল থাকে। মসজিদের লোকে যে মানুষকে যেই মানুষের সম্পর্ক লাগায় বলে এই মসজিদের লোকে সম্পর্ক লাগায় না, মসজিদের মালিকের লোকে সম্পর্ক লাগাই দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বন্দারে তো মায়ার তো মহব্বত করেন। আল্লাহর নবী বয়ান দেন, বুখারীর riwayat, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহর নবী বয়ান দেন, আমার উম্মত হাসরের দিন, যেই দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া নাই, যেই দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া নাই, আর আশ্রয় কোনো স্থল নাই, বলে আল্লাহ রাব্বুল আলামিনের 7 শ্রেণীর মানুষরে আরশের নিচে জায়গা দিবা। 7 শ্রেণীর মানুষ যারা হইব, যারা অন্তর্ভুক্ত হইব, 7টা শ্রেণীর অন্তর্ভুক্ত হইব। বলে আল্লাহ রাব্বুল আলামিনে ওই 7 শ্রেণীর মানুষরে আল্লাহ রাব্বুল আলামিনে আরশের ছায়ার তলে জায়গা দিবা। এর মাঝে একদল যারা অন্তরখান মসজিদের লগে লাগাই থাকে, ফজরের নামাজ পড়িয়া বন্দা বাড়ি যায়, খেতে যায়, কিন্তু মন আর বায়তুল্লাহর দিকে হাজির। কোন সময় বায়তুল্লাহ থেকে পাওয়া যাইব হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। বন্দার অন্তর মসজিদে লইয়া গেছে, দেহ কান খালি খেত খামার লইয়া গেছে। আল্লাহর নবী এখন এইভাবে যেই মানুষের সম্পর্ক লাগাইয়া, যেই মানুষে দুনিয়ার জমিন থেকে বিদায় নিব, হাসরের দিন রব্বুল আলামিনে হাসর কায়েম করার বাদে, হাসরের মাঠ কায়েম করার বাদে আল্লাহ রব্বুল আলামিনে ঘোষণা দিবা, ও মসজিদের লগে সম্পর্ক রাখনেওয়ালার দল, ও মসজিদের লগে দিল রাখনেওয়ালার দল, মসজিদের লগের সম্পর্ক সুসম্পর্ক রাখনেওয়ালার দল, মসজিদের সাহায্য করনেওয়ালার দল। আজকে আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া নাই, যেহেতু আর কোনো আশ্রয়ের জায়গা নাই, শান্তির জায়গা নাই, আমি ঘোষণা দিলাম যেই সমস্ত বান্দা হলে মসজিদের লগে সম্পর্ক করতায়, আজকে তুমি জান আরশের নিচে গিয়া আরাম করো, তোমার কোনো কষ্ট নাই। মসজিদের লোকের সম্পর্ক রাখলে আর সব নিচে থাকা যায়। গতকাল কিতাব মুতালা করতে গিয়ে একটা হাদিস পাইলাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন, এ সাহাবায়ে কেরাম, তুমি দেন
জন্নতর হুর অকলর মোহরানা দেও অন্য একবার সুবহানাল্লাহ জন্নতর হুর অকলর মোহরানা দেও জন্নতর হুর পাইবা কয়জন নিম্নে 70 জন 70 জনের মোহরানা দেও সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জন্নতের উপর মহারানা দেওয়ার মতো কোনো শক্তি সামর্থ্য আমরার নাই এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আইব বলে একজন মানুষের জন্নতের উপর একটা শাড়ির দামও দেওয়া সম্ভব নাই একটা ওড়নার দাম দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নাই আল্লাহর নবী বয়ান দেন একজন জন্নতের উপর একটা ওড়নার দাম হতইব শাড়ির দাম হতইব বলে ওই যে সাত আসমান সাত জমিন ওই সাত আসমান সাত জমিন যে 7 বার বিক্রি করিয়া যেই দাম একজন জন্নতের হুরুর উড়নার দামের সমান তাইলে আমরা কেমনে আদায় করি ও পয়গম্বর জন্নতের হুরুর মোহরানা আদায় করার মতো সাহস শক্তি সামর্থ্য আমরার নাই আল্লাহর নবী বলেন দেন ও আমার উম্মত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এত মায়া এত মহব্বত করে এত দয়া করে রে উম্মত তুমি তান যদি মসজিদে ঘুরা মুসা করো তুমি জান দোয়া মুসা করো মসজিদের লগে তুমি জান যদি সুসম্পর্ক লাগাও যদি তুমি জান মসজিদে দেখা শোনা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাতান পক্ষ থাকিয়া জন্নতের হুরুর মহারানা মসজিদের মুসা হুরা দোয়া মসজিদ দেখা শোনার জন্নতের হুরুর মহারানা হিসাবে কবুল করিলা বড় বড় বন্যা সুবহানাল্লাহ জন্নতের হুরুল মহারানা দেওয়ার মতো সাহস শক্তি আছে নি বটেশ্বরের মানুষের নাই জন্নতের হুরুল মহারানা দেওয়ার মতো শক্তি সামর্থ্য সাহস নাই মালও নাই তাইলে সহজ একটা উপায় আছে মসজিদ ঘুরবায় মুসবায় দেখাশোনা করবায় মসজিদের লোকে সুসম্পর্ক লাগাইবায় তে আল্লাহ রব্বুল আলামিনে আপনি আমার পক্ষ থেকে জন্নতের হুরুর মহারানা দিয়া দিলাইব রাজি আছেন না মসজিদ ঘুরা মুসা করতে না মসজিদে গেলে ইমাম সাহেব বেতন দেই 10,000 15,000 কোনো খবর নাই আপনার মসজিদ এখানে ময়লা রইল মুয়াজ্জিন সাহেব মসজিদ এখানে ময়লা রইব হইবানি জীবনে কোনোদিন না যে জন্নতের হুরুর মোহরানা দিতে চাও তাইলে মসজিদে গিয়া হুরা মুসা করবা দোয়া মুসা করবা মসজিদে দেখাশোনা করবা ইনশাআল্লাহ বটেশ্বরের মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমারে কত মায়া কত দয়া করে রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন হয় যদি কোনো মানুষে মসজিদ থেকে একটা বাধা নিয়ে বাহিরা ফালায় তাইলে আমি এই বন্দারে এত মায়া এত দয়া এত মহব্বত করি এই বন্দারে যে এই বন্দায় যদি একটা বাধা নিয়ে মসজিদের বাহিরা পালায় আমি রব্বুল আলামিনে দয়া আর মায়া করিয়া এই বন্দার নামে মরা একটা উট মসজিদ থেকে বাহিরা নিয়া হরাইয়া রাখলে যেই সওয়াব একটা বাধা মসজিদ থেকে নিয়া বাহিরা রাখলেও তেমন সওয়াব দিয়া দেই এরপরেও শেষ না আপনি আমার নবী বয়ান দেন আমার উম্মত তুমি তাই যদি মসজিদ থাকি একটা বাধা পরিষ্কার করো একটা দাগ পরিষ্কার করো তুমি তাই গুনাহ করার কারণে যে তোমার অন্তরের মাঝে দাগ পড়ছে এই অন্তরের দাগটা মসজিদ থেকে একটা দাগ তুলিয়া ফেলানির কারণে তোমার অন্তর থেকে রব্বুল আলামিন একটা গুনার দাগ রে উঠাইয়া দেয় আল্লাহ রব্বুল আলামিন তো মায়ার এত দয়া করে ও ভাই এই কথাগুলা শুনিয়া যাও আমল করার চেষ্টা করিও রে ভাই দুনিয়ার জমিনে তোমার আমার হায়াত আর হয়ে দিন 60 বছর 70 বছর এবারে হিসাব করলে 75 বছর কি 60 বছর হয় এই 60 বছরের আমলের মাঝে 30 বছর গেলা তোমার আমার গমে
আর 30 বছরের মাঝে 15 বছর গেল তুমি আমি বালিগ হইতে হইতে বাকি 15 বছরের আমল লইয়া মালিকের দরবারে খাড়া হইয়া বনি ইসরাইলের 100 বছর 1000 বছর 900 বছর 1200 বছরের আমলের সামনে তোমার আমার আমল তুচ্ছ একটা জিনিস রে ভাই, তুচ্ছ একটা জিনিস। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের মাঝখানে গেলা গিয়া দেখেন আল্লাহর একজন বান্দা যুবকে সাদা কাপড় পিন্দিয়া নামাজ পড়তে আছে। সালাম ফিরানের বাদে জিকির করলাম, ভাই তুমি ও জায়গাত নামাজ পড়ায় কতদিন? বলে 200 বছর হয়ে গেছে, আমি মাত্র 2 রাকাত নামাজ পড়ছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে জিজ্ঞাসা, ভাই তোমার 200 বছর গেল 2 রাকাত নামাজ পড়তে, কিন্তু জানো নি এই দুনিয়ার জমিনে কিছু মানুষ হলাইবা, এর বাদে কিছু মানুষ হলাইবা তার হায়াত 60 বছর 70 বছর 100 বছর মাত্র হায়াত। এই বন্দায় অবাক হইয়া জিজ্ঞাইল, পয়গম্বর ঈসা এই সমস্ত বন্দা হলাইবা তারা দুনিয়ার কোন লোভ লালসা তার মাঝে থাকবো নি, কারণ আপনি আমার সন্তানাদির বয়স হইল 350 বছর আর তার মোট বয়স হইব 60 বছর আর 70 বছর। তারা কিতা বিয়া শাদী করবানি, ঘর সংসার করবানি, তারা কিতা দুনিয়ার কোন লোভ লালসা তার মনের ভিতরে হামাই বুনি না। না, আল্লাহর নবী এখন অবশ্যই তারা বিয়া শাদী করবা, ধন সম্পদ জোগাড় করবা, দুনিয়ার পিছনে ঘুরবা। এমনকি দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে বন্দাটা এমন অন্ধ হইব বলে বন্দার সামনে আল্লাহ বলতে কিচ্ছু নাই ঘোষণা দিয়া দিব। আপনি আমার সমাজে কিছু নাস্তিক মুরতাদ ব্লগার হল আছে, দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে দুনিয়ার লোভ ভরতে ভরতে গিয়া ভুটিয়া হয় হোয়াট ইজ ইউর গড? কোন গড বলতে আল্লাহ বলতে কিচ্ছু নাই। আল্লাহ বলতে আমরা কেউ হলে চিনি না, আল্লাহ বলতে কেউ নাই। আল্লাহর বন্দায় ঘোষণা দেয় দুনিয়ার লোভ ভরতে ভরতে বন্দায় সুদ খাওয়া আরম্ভ করবো, সুদ খাইতে খাইতে বন্দা কবর যাইব গিয়া। এই বন্দায় ঘুষ খাওয়া আরম্ভ করবো দুনিয়ার লোভের মাঝে পড়িয়া, দুনিয়ার লোভের মাঝে পড়িয়া ঘুষ খাইতে খাইতে বন্দা কবর যাইব, এর বাদেও শেষ নাই। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার 1000 টাকার মালিক বানাও। আল্লাহ কয় তোর দোয়া কবুল, 1000 টাকার মালিক বানাইয়া দিলাম। 1000 টাকা পাইয়া দোয়া করে, আল্লাহ 2000 টাকার মালিক বানাও। বন্দারে রব্বুল আলামিনে 2000 টাকা দিয়া দেয়। 2000 টাকা পাইয়া দোয়া করে, আল্লাহ আমার 50000 টাকার মালিক বানাও। 50000 টাকা পাইয়া দোয়া করে, আল্লাহ আমার 1 লাখ টাকার মালিক বানাও। এইভাবে বন্দা কোটিপতি বনি যায়। কোটিপতি বনিয়া বন্দার নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, কুরবানি নাই। বন্দা যাকাত দিব করিয়া বিদেশ থাকে, বাংলাদেশেও আয় না। আল্লাহর বন্দা এমন আছে যাকাত দিব করিয়া বাংলাদেশও আয় না, ফিতরা দিব করিয়া বাংলাদেশও আয় না, দেশের বাড়ির মাঝে আয় না। এমন বন্দা আছে লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, টাকার কোনো হিসাব নাই, কিন্তু নামাজের হিসাব করলে একটা অক্ষর নামাজ বন্দার আমল নামাজ নাই। ডাক্তার বাবু হইয়া গেছে, ও বেরিওয়ালা বাবা, ফজরের আগে তুমি যদি রাস্তা বাইরে না দৌড়াও তোমার ডায়াবেটিস আগামীকাল তোমার বিছনাত লাশ ফালাই থাকবো। এই খবর পাইয়া বন্দায় 3টার সময় উঠিয়া দৌড়ায়, রাস্তার মাঝে বন্দায় দৌড়ায়, কুয়াশা নাই, মেঘ নাই, তুফান নাই, বৃষ্টি নাই, বন্দা দৌড়াইতে আছে। কিন্তু দুঃখ লাগে ও মুসলমান, আপনি আমি দাবি করি আপনি আমি মুসলমান, বিশ্ব নবীর উম্মত, সাইয়্যিদুল আম্বিয়ার উম্মত, আপনি আমি আশরাফুল আম্বিয়ার উম্মত। আল্লাহর নবী হলো আমার উম্মত। তুমি যদি এক ওয়াক্ত নামাজ জামাতে আদায় করো, একটা ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামাজ 200 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবা। আল্লাহর নবী বয়ান দেন, যদি কোনো উম্মতে মসজিদে গিয়া নামাজ পড়ে, বাড়ির নামাজ পড়লে 1 রাকাতের সওয়াব, কিন্তু বন্দায় যদি মসজিদে গিয়া নামাজ পড়ে 1 রাকাতে 27 রাকাতের সওয়াব।
এক রাকাতে 25 রাকাতের সওয়াব, এক রাকাতে 70 রাকাতের সওয়াব, এক রাকাতে 700 রাকাতের সওয়াব। এমন কি এমন সওয়াব দেওয়ার আরম্ভ করবা বলে সওয়াবের কোনো হিসাব নাই, কিতাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখন তার নামাজের হিসাব লইও না, নামাজের কোনো সওয়াব লেখিও না। আমি আল্লাহ তারে অসংখ্য অগণিত সওয়াব দান করিয়া দিমু। এত মহাব্বত, এত মায়া, এত দয়া। ও বাবা, কেমনে তুমি মসজিদে যাও না, ডাক্তারের কথা শুনিয়া তুমি রাস্তার মাঝে দৌড়াও, কিন্তু মেহেরবানি করিয়া আজান হয় মসজিদ খানো যাও না, নামাজও তুমি যাও না। আল্লাহ রাব্বুল আলামিন এখন যেই বন্দায় মসজিদের লগে সম্পর্ক লাগায়, যেই বন্দায় মসজিদ বানায়, যেই বন্দায় মসজিদ নির্মাণ করে, মসজিদের লগে সুসম্পর্ক লাগায়, দান সদকা করে, যেই বন্দায় নামাজ কায়েম করে, সেই বন্দায় যাকাত দেয়, সেই বন্দার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ছাড়া আর কোনো খেয়রের ভয় নাই। যেই বন্দায় নামাজ কায়েম করে, যেই বন্দা যাকাত দেয়, যেই বন্দা আল্লাহর উপরে ঈমান আনে, সেই বন্দায় কিয়ামতের দিনের উপরে ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন বলে ওই বন্দার ভিতরে আমি আল্লাহর ভয় ছাড়া অন্য আর খেয়রের ভয় নাই। এর লাগি যে নামাজি ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য খেয়রের ভয় পায় না। ও বটেশ্বরের মুসলমান, এই কারণে নামাজি ব্যক্তি আল্লাহ বলতে আর খেয়রের সামনে মাথা নত করে না। ও কারণে নামাজি ব্যক্তি আল্লাহর লগে অন্য খেয়রের শরীক করতে বন্দায় মানে না। বন্দায় হয় ভাস্কর্য বানাইও না, রক্ত দিমু, জান দিমু, কিন্তু আমার আল্লাহ লগে খেয়রের শরীক করতে দিতাম নাই। বন্দা যেহেতু আল্লাহর কুদরতি ভাব সিজদা দেয়, বন্দা যেহেতু মসজিদ নির্মাণ করে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, এই বন্দায় আল্লাহ ছাড়া অন্য খেয়রের ভয় পায় না। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান দেন নামাজ কায়েম করনেওয়ালা, যাকাত দেনেওয়ালা বন্দার ভিতরে আল্লাহর ভয় ছাড়া আর খেয়রের ভয় নাই। ও কারণে তো বন্দায় খেয়রের ভয় পায় না। মামলা দেওয়া হয়, হামলা করা হয়, গাড়ি ভাঙচুর করা হয়, আগুন দেওয়া হয়, পিস্তল দিয়ে গুল্লি করবো অর্ডার দেওয়া হয়, কিন্তু এর বাদেও আল্লামা মামুনুল হক বয়ান করা বন্ধ করে না, আল্লামা জুনায়েদ বাবুনগরী মাহফিল করা বন্ধ করে না। কারণ একমাত্র আল্লাহ ছাড়া অন্য আর খেয়রের ভয় নাই। একমাত্র মামুনুল হকের ভিতরে আল্লাহর ভয় ছাড়া আর খেয়রের ভয় নাই। আল্লামা জুনায়েদ বাবুনগরীর ভিতরে আল্লাহর ভয় ছাড়া আর খেয়রের ভয় নাই। রাস্তার মাঝে গাড়ি আটকানিও শত শত মামলা উপরে দিয়া দেওয়া হয়, মিথ্যা মামলা। এমনকি আল্লামা আহমদ শফী রহমতুল্লাহি আলাইহির মৌতুর মামলাটাও দিয়া দিলাইছে, হত্যার মামলা। এর বাদে আল্লামা মামুনুল হকর কণ্ঠরে নরম করা যায় না বলে আগে যেমন গরম আছিল আল্লামা মামুনুল হক, এখন ৩২ ডিগ্রি ডাবল গরম আল্লামা মামুনুল হক। ঠিক কিনা? কারণ হইল একমাত্র আল্লাহ ছাড়া অন্য খেয়রের ভয় না। ও জীবন দিমু, রক্ত দিমু, কলিজা দিমু, মাতার গানের উপরে যত সময় পর্যন্ত খোলা আছে, যত সময় পর্যন্ত আমার জবান আল্লাহ ছাড়া অন্য কেউ বন্ধ করার চেষ্টা করে, যত সময় পর্যন্ত আল্লাহ আমার জবান বন্ধ না করছে, তত সময় পর্যন্ত আমি আল্লাহর গুলামে আমার মালিকের গুণগান গাইতেও থাকমু, বন্ধ করার শক্তি খেয়রের নাই, খেয়রের নাই। কারণ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান দেন যে কইব নিশ্চয় আমার রব হইলা আল্লাহ, আপনি আমার রব হে, আপনি আমার মালিক হে, আপনি আমার খালিক হে। আর একটু জোরে হো বাবা, আপনি আমার মালিক
মালিক হে, আপনি আমার রব হে, আপনি আমার খালিক হে, একমাত্র আল্লাহ। আল্লাহ ব্যতীত আমার কোনো খালিক নাই। লা খালিকা ইল্লাল্লাহ ওয়ালা মালিকা ইল্লাল্লাহ ওয়ালা মুহিয়্যা ইল্লাল্লাহ ওয়ালা মুমীতা ইল্লাল্লাহ। আল্লাহ ব্যতীত আমারে মারনেওয়ালা কেউ নাই, আল্লাহ ব্যতীত বাঁচানেওয়ালা কেউ নাই। বন্দুকের গুল্লির কোনো ভয় নাই, পিস্তলের কোনো ভয় নাই, বুলেটের কোনো ভয় নাই। আপনি আমার অন্তরের ভিতরে বইলে একমাত্র জাহান্নামের ভয়, জাহান্নামের ভয়। আমার যদি মুখখান বুলেটের গুলিয়ে যদি জাজরা হয়ে যায়, আমার মাথা যদি জালিমে কল্লাটা যদি ফেলাই দে, বাদে আমার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন এখন বান্দারে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমি আল্লাহ তোমার লগে আছি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। আমরা ঘোষণা দেই, ও আমাদের রাহবর আল্লামা মামুনুল হক, আমাদের মুরব্বী, আমাদের মুর্শিদ, আমাদের রাহবর আল্লামা জুনায়েদ বাবুনগরী কায়েদে মিল্লাত, আপনারা সামনের দিকে আগাইয়া যাই। আমরা আপনাদের কোনো ভয় নাই। আমরা শেষ রক্তবিন্দু থাকা সত্ত্বেও আপনার শরীর ফুলট টুকা করতেও দিতাম না। যে সময় বদরের যুদ্ধ দামামা বাজিয়া উঠল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তিত হয়ে গেল। সাহাবায়ে কেরাম কম, আমরার জনসংখ্যা কম, আমরা কেমনে তাদের লোকে যুদ্ধ করি, কেমনে তাদের লোকে আমরা পারমু। এরা তো আমরা উপরে হামলা করে দিব, আমরা তারা মারি দিব, হাঁটি দিব, দড়ি দিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সাহাবায়ে কেরাম এখানে করিয়া ভাষণ দিলা, ও সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, বদরের যুদ্ধ দামামা বাজতে আছে, তুমি যাই রেডিও প্রস্তুত নাও। যদিও আমরা মানুষ কম, সংখ্যায় কম, ভয় পাওয়ার চিন্তা নাই। আল্লাহ আমরা লোকে আছেন, তুমি দেন আমরা সকলটা আমরা রেডি হইয়া আমরা বারোই যাই, আমরা জিহাদের ময়দানে যাইতাম। নবী আলাইহিস সালাম এখানে কইরা আবার একটু চিন্তাও করলা। মানুষ তো যদি কই আমরা জিহাদ করতাম না, ডরাই যাই, তাইলে তো ইসলামও ধ্বংস হয়ে যাব। তাও ইসলামের প্রথম জিহাদ বুখারী শরীফ 16 নম্বর ভাড়া কিতাবুল মাগাজির মাঝে ঘটনা আনা হয়েছে। ও হাদিসটা বদরের হাদিস, লম্বা হাদিস। বুজুর্গ হযরত উলামায়ে কেরাম হলে কইন, বদরি সাহাবায়ে কেরাম হল নাম দরিয়া যদি কোনো মানুষে দোয়া করে, আল্লাহর দরবারে ডাইরেক্ট দোয়া কবুল। বড় বড় কইন না সুবহানাল্লাহ। বদরি সাহাবায়ে কেরামের নাম দরিয়া পানি দিয়া খাইলে লগে লগে যে কোনো ধরনের রোগ লগে লগে শেফা হয়ে যায়। বদরি সাহাবায়ে কেরাম তো এত পাওয়ার, এত দাম কিলা হইল। যে সময় নবী আলাইহিস সালাম একটু চিন্তিত, চিন্তা করলা, যদি সাহাবায়ে কেরামে ফিসাইলেন, যদি পা ফিসাই দিলেন তাহলে সমস্যা। ওই সময় আনসারী একজন সাহাবী খাড়া হইয়া গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো ভয় নাই, চিন্তা নাই, আপনার ডাইনে, আপনার বামে, আপনার পিছনে, আপনার সামনে আমরা পাহারা দেবে করিয়া আপনারে আমরা পাহারা দাঁড়িয়েও করবো, আবার জিহাদও করবো। আল্লাহ আমরার লোকে আছেন, আমরা কোনো ভয় নাই। ইনশাআল্লাহ আমরা জিহাদের মাঝে গিয়া আমরা জয়লাভ করিয়াও আইমু। যেরকম একজন আনসারী সাহাবী একজন উমাইয়া কইলিছেন, লগে লগে মুহাজির সাহাবী একজন খাড়াইয়া গেল, ইয়া রাসূলুল্লাহ, আনসারী সাহাবী যদি হইতে পারে ডাইনে বামে সামনে পিছনে আপনারে পাহারা দিয়ে করিয়া জিহাদ করব, জিহাদ করিয়া জয়লাভ করিয়া আইব ইনশাআল্লাহ। যদি এইখান হইতে পারে আমরা হিজরত করিয়া বাড়িঘর ছাড়িয়া বউ বাচ্চা ছাড়িয়া আপনার লগে আমরা আইছি, আমরা কি এইখান হইতাম পারি নাই? আমরা কম মহব্বতে আপনার লগে আইছিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো পেরেশানি নাই, আপনার ডাইনে, আপনার বামে, আপনার সামনে, আমরা আপনার পিছনে আমরা পাহারাদারি করিয়া আমরা জিহাদ করবো। আগে আমরারে মারবো, তার বাদে আপনারে মারবো। আমরারে না মারার আগে আপনার শরীরে ফুল দিয়েও টুকা মারার কোনো সুযোগ নাই। আমরাও বাংলাদেশের মানুষের ঘোষণা দেই, আল্লামা মামুনুল হক, আল্লামা জুনায়েদ বাবনগরী সহ আমাদের যত বুজুর্গ হযরত উলামায়ে কেরাম আছেন, তারারে আমরা এখান থেকে জানাইয়া দেই, বলে আমরাও সেই আনসারী আর মুহাজির সাহাবায়ে কেরামের মতো আপনাদের ডাইনে, আপনাদের বামে, আপনাদের সামনে, আপনাদের পিছনে আমরা পাহারাদারি করিয়া আমরা জিহাদের ময়দানে যাইতে প্রস্তুত, আমরা জান দিতে প্রস্তুত, মাল দিতে প্রস্তুত, কলজা দিতে প্রস্তুত। এর বাদেও আমরা ইসলাম ছাড়তে রাজি নাই, ইসলামের কোনো ক্ষতি করতে আমরা দিতাম নাই। আপনাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই,
কোনো চিন্তা নাই, আমরা রাজপথ আসি তাকমু ইনশাআল্লাহ, শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত আমরা রাজপথে আসি ইনশাআল্লাহ। থাকবা তো না? রাজপথের কথা কই আপনারা পিছিয়ে দৌড় আরম্ভ করবা না? মুসলমান বাংলাদেশও জিহাদ করার মতো কোনো পরিস্থিতি নাই। জিহাদ করতে হইলে আমিরুল মুমিনিন লাগবে। আমিরুল মুমিনিন বাংলাদেশও নাই, তাইলে জিহাদের কোনো সুযোগ নাই। যদি শহীদ হইতে চাও, শহীদের দরজা দিলে করতে চাও, একটাই মাত্র পথ আছে, একটাই মাত্র পথ আছে। জালিম অকলর মোকাবেলা করিয়া, জালিম অকলর মোকাবেলা করিয়া করিয়া যদি মরণ হয়ে যায়, তাইলে জিহাদও গিয়া যে ফায়দা হইতো, জালিম অকলর মোকাবেলা করিয়া করিয়া ইন্তেকাল করলো, সেই রকম মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন। ভাই দোস্ত, আল্লাহ রব্বুল আলামিনে কত মায়ার দয়া করছে। যদি আল্লাহ হয়তো বাইতুল্লাহ দিয়ে আপনার নামাজ পড়া সম্ভব আছে, বাইতুল্লাহ দিয়ে নামাজ পড়া না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর একটা সিস্টেম আপনি আমার লাগে করছে। কত সুন্দর একটা সিস্টেম আপনি আমার লাগে হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে যেই সময় বায়তুল্লাহ বানায় কিছু মশলা রইল, হইলে আল্লাহ কিতা করতাম, বলে এক কাম করো, তুমি টিল্লার উপরে গিয়া উঠো, উঠিয়া সাইডে ঘুরাইয়া একটা ইটা মারো। বলে আল্লাহ আমি ইটা মারলে 10 হাত 20 হাত দেওয়া লাগে লোক, 50 হাত দেওয়া লাগে লোক, দেখিতে হইব। তোমার কাম হইল ইটা মারা, পৌঁছাইয়া দেওয়া হইল আমার কাম। সুবহানাল্লাহ। তোমার কাম হইল ইটা মারা আর পৌঁছাইয়া দেওয়া হইল আমার কাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় ইটা মারছেন, ইটা মারার লগে পৃথিবীর উত্তর প্রান্ত, দক্ষিণ প্রান্ত, পশ্চিম প্রান্ত, পূর্ব প্রান্ত পর্যন্ত গিয়া একটা বালুর সিটা গিয়া পড়ছে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন যে জায়গা একটা বালুর টুকরাও গিয়া পড়ছে, ইব্রাহিম আলাইহিস সালামের ইটার একটা বালুর টুকরা যে জায়গা গিয়া পড়ছে, কিয়ামত কায়েম হওয়ার আগে ওই জায়গাতে একটা বাইতুল্লাহ আল্লাহর ঘর বলবো। এলি বুঝা গেল আপনাদের খাতিমারা জামে মসজিদ ইব্রাহিম আলাইহিস সালামের বালুর বাহিরা নাই, বালুর ভিতরেও আছে। এর লাগি ওখানেও হওয়া যায় বাইতুল্লাহ, ওখানে একটা বাইতুল্লাহ আল্লাহর ঘর। হইন আল্লাহর ঘরের লোকে যে মানুষের সম্পর্ক রাখবো, যে মানুষে আল্লাহর ঘরে আবাদ করবো, এই মানুষের ভিতরে আল্লাহর কোনো, আল্লাহ ছাড়া অন্য কেউর ভয় নাই। আর আশা করা যায় এই সমস্ত মানুষ হেদায়েতের লাইনও আসেন। সুবহানাল্লাহ। ওই সমস্ত মানুষ হেদায়েতের লাইনও আসেন। তাইলে বোঝা গেল যে এই সমস্ত মানুষে বায়তুল্লাহ নির্মাণ করে, বায়তুল্লাহ সহযোগিতা করে, বায়তুল্লাহ বানায়, বায়তুল্লাহ বানাইতে সহযোগিতা করে, বায়তুল্লাহ ভাই পরিষ্কার করে, বায়তুল্লাহরে ঝাড়ু দেয়, বায়তুল্লাহরে মায়া করে, বায়তুল্লাহর লগে দিলের সম্পর্ক লাগায়, এই সমস্ত মানুষ আল্লাহর খাঁটি বন্দা। এরার বইরার ভিতরে আল্লাহ ছাড়া অন্য কেউর ভয় নাই, কোনো মাখলুকাতের কোনো ভয় নাই, কোনো মাখলুকাতের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানিও নাই। বলে এই সমস্ত মানুষ হেদায়েতের পথে আছে, হেদায়েতের পথে আছে। অন্য কারণে হেদায়েতের পথে আল্লাহ তাআলা কইছেন না। একমাত্র মসজিদ আবাদ করেওয়ালা মানুষরে আল্লাহ রাব্বুল আলামিন এখন এরা হইলা হেদায়েতের পথের মানুষ। আর যে হাদিসটা আপনাদের সামনে আমি পড়লাম, মান বানা লিল্লাহি মসজিদান ফি মালিহি ফিদ দুনিয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বয়ান দেন, আমার উম্মত, তুমি তান যদি একটা মসজিদের ঘর বানাও, একটা মসজিদের ঘর তুমি তান যদি বানায়া দুনিয়া জমিন থেকে যাইতে পারো রে আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামে একটা বা জান্নাতের একটা ঘর বানায় রাখবো, জান্নাতের ঘর। এখন বটেশ্বরের মুসলমান মনের মাঝে প্রশ্ন, বাইতুল্লাহ বা একটা ঘর বানাইবার মতো আমার কোনো তৌফিক নাই, সুযোগ নাই, মসজিদের ঘর বানাইবার মতো আমার সুযোগ নাই, এত পয়সা নাই, এত মাল নাই, তেমনি আমি একটা বাইতুল্লাহ বানাই।
তাইলে আমি ডাকাতি করি একটা বাইতুল্লাহ বানাই, একটা সন্ত্রাসী করিয়া নিয়ে একটা মসজিদ বানাই বলে না। আল্লাহর বন্দায় কুরবানির বয়ান শুনছে, মসজিদের খাটিমারা মসজিদের জামি মসজিদের ইমাম সাহেব বয়ান দিলাম, যে মানুষে কুরবানি দিব, যে মানুষে কুরবানি দেব, একটা ছাগল যদি কুরবানি দে, একটা গরু যদি কুরবানি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের নামে নামে এই ছাগল অথবা গরুর রুমে রুমে পশমে পশমে একটা সওয়াব দান করব। আল্লাহর বান্দায় হুনিয়া পাগল, আল্লাহর বন্দার হুনিয়ার মাথা ঠিক নাই। বন্দায় মনে মনে চিন্তা করে, যদিও আমার কুরবানি দেওয়ার মতো সুযোগ নাই, তৌফিক নাই, কিন্তু হোর বাড়ির তৌফিক আছে। আজকের রাত্রে আমি হোর বাড়ি গিয়া হোর গরুটা চুরি করিয়া নিয়ে কুরবানি দিয়া দিব, একটা সোয়াব নাই, একটা সোয়াব নাই। এইভাবে চুরি করিয়া 1000 গরু কুরবানি দিলেও সোয়াব নাই, চুরি করিয়া ডাকাতি করিয়া সন্ত্রাসী করিয়া কত টাকা হইয়া নিয়ে মসজিদে দিলে একটা সোয়াব নাই। বলে এইভাবে মসজিদ এমন একটা ঘর, মসজিদে কত তুবাইয়া টেকা বাইরে মসজিদে দিলেও আনিয়া কোনো সওয়াব নাই। আল্লাহর নবী বয়ান দেন, মসজিদের ঘর বানাও, মসজিদের ঘর বানাও। একটা মসজিদের ঘর যদি বানাও, আল্লাহ রাব্বুল আলামিনে তোমার আমার নামে জন্নত একটা ঘর বানাইয়া দিব। সাহাবায়ে কেরামে হুনিয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেমনে মসজিদের ঘর বানাই রে আল্লাহর নবী, আমরার তৌফিক নাই, এত মাল নাই। আল্লাহর নবী হলো, সাহাবায়ে কেরাম মালের দরকার নাই, তৌফিকের দরকার নাই। যার যে পরিমাণ সামর্থ্য আছে, যার যে পরিমাণ তৌফিক আছে, বলে ও পরিমাণ মসজিদে সাহায্য করো। যার যে পরিমাণ সুযোগ আছে, তৌফিক আছে দান করার মতো, বলে ও পরিমাণ তুমি দেন মসজিদে সাহায্য করো। আর আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ আমার যদি আরো সুযোগ দিতে হয় তাইলে আমি আরো মসজিদে দিলাম মনে রে আল্লাহ। আল্লাহ যদি আমার আরো সুযোগ দিতে হয় তাইলে একটা বাইতুল্লাহ একটা ঘর বানাইয়া দিলাম মনে রে আল্লাহ। এইভাবে আল্লাহর দরবারে দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে আপনার সামর্থ্য যতটুকু আছে অতটুকু আপনি দান করলা, আরো সামর্থ্য হইলে আরো দিবা, আপনি আল্লাহর লগে ওয়াদা করলা। এইভাবে যদি আপনি ওয়াদা করিয়া করিয়া সামর্থ্য অনুযায়ী মসজিদ দান সদকা করিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নেন, আল্লাহর নবী বয়ান দেন তোমার নামেও একটা জান্নাত আল্লাহ তাআলা ঘর বানাইয়া দিব, ঘর বানাইয়া দিব। সুবহানাল্লাহ। ও বটেশ্বরের মুসলমান, ও মা ও বোনেরা, ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, অনুরোধ করি রে বাবা, অনুরোধ করি মসজিদের লগে সুসম্পর্ক লাগাও, মসজিদের লগে খাতির লাগাও, সম্পর্ক লাগাও। যার যে পরিমাণ তৌফিক আছে আল্লাহর ঘরে সাহায্য করো রে ভাই। মসজিদের লগে যদি সম্পর্ক লাগাও, 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে গিয়ে ঠিক মতো আদায় করো। ও মা, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে ঠিক মতো আদায় করো রে মা। এখন তো মা অহল মসজিদে আওয়ার মতো কোনো সুযোগ নাই, তাইলে মসজিদে যে মা অহল আইন না, মা বোনের যে মহিলা অহল যে মসজিদে আইন না, তারা কিনা মসজিদের লোকে সম্পর্ক রাখতে পারবো না? না, আল্লাহর নবী এখন অবশ্যই রাখতে পারবো, রাখতে গিয়ে কোনো অসুবিধা নাই, রাখতে গিয়া কোনো অসুবিধা নাই। আল্লাহর বান্দে যদি তার স্বামীর রেডি করিয়া মসজিদে পাঠায়, আল্লাহর বান্দে যদি তার বাবারে, তার মারে, তার বাবারে, তার বাইরে, তার ছেলেরে, তার শ্বশুরে যদি রেডি করিয়া মসজিদে পাঠায়, তাই বাবারে যদি রেডি করিয়া মসজিদে পাঠায়, তাইলে বান্দার বান্দি মসজিদ আইয়া যে সব পাইতো, যে সম্পর্ক লাগাইতো, এই সমস্ত পুরুষদের মসজিদে রেডি করিয়া পাঠানির কারণে আল্লাহর বান্দি ও পরিমাণ সওয়াব পাইব, এই পরিমাণ সওয়াব পাইব। আল্লাহর বান্দির লগে ও মসজিদের সম্পর্ক লাগি যাইব, মসজিদের সম্পর্ক হইব। আল্লাহর বান্দিরেও মসজিদে চিনব, চিনতে গিয়ে কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী বয়ান দেন, আমার তুমি দেন যেদিন হাসরের ময়দানে গিয়া উঠবাই, তোমাদান মায় তোমাদানকে সন্তান হইয়া স্বীকার করতো নাই, তোমাদান বাবাই তোমাদানকে সন্তান হইয়া স্বীকার করতো নাই, তোমাদান স্বামী তোমাদানকে স্ত্রী হইয়া স্বীকার করতো নাই, তোমাদান স্ত্রী তোমাদানকে স্বামী হইয়া স্বীকার করতো নাই, তোমাদান সন্তান দিয়ে তোমাদান বাবারে তোমাদানকে বাবা হইয়া স্বীকার করতো নাই। হাহাকার হাহাকার, ইয়া নফসি ইয়া নফসি হইয়া দুনিয়ার সব মানুষ চিল্লাইতে থাকবো, এমনকি সমস্ত নবী হলো ইয়া নফসি হইয়া চিল্লাইতে থাকবা। একমাত্র আখেরি পয়গম্বর, এত মায়ার নবী, এত দয়ার নবী, সব নবী হলো যেই দিন ইয়া নফসি কইবা, বলে আল্লাহর নবী কইবা ইয়া উম্মতি
ইয়া উম্মতি, আল্লাহর নবী ইয়া উম্মতি হইয়া কান্দিবা। আল্লাহর নবী এখন আমার উম্মত, তুমি তান যদি মসজিদে সাহায্য সহযোগিতা করিয়া দাও, তুমি তান যদি মসজিদ বানাইয়া দাও, সামর্থ্য অনুযায়ী দান সদকা করিয়া দাও। ও মা, ও বোনেরা, তোমার তান সামর্থ্য আছে, মসজিদে সাহায্য করো গো মা। ও মা, ও বোনেরা, তোমার তান সামর্থ্য আছে, তুমি তান মসজিদে সাহায্য সহযোগিতা করো গো মা। তোমার তান ছেলে সন্তান, তোমার তান বাবারে, তোমার তান স্বামীরে মসজিদে পাঠাও গো মা, বুঝাইয়া সুজাইয়া। তোমার তান স্বামীরে, তোমার তান বাবারে তুমি দেন শাড়ি কাপড় চুপড় পিন্দাইয়া মসজিদে পাঠাও, দান সদকা মসজিদে পাঠাও, মাহফিলে পাঠাও গো মা। তোমার তানও ফায়দা আছে, তোমার তানও ফায়দা আছে। যেদিন খেয়ে খাওয়ারে চিনে না, আল্লাহ তাআলা হঠাৎ করিয়া অর্ডার দেব, মসজিদের দল হল, ও মসজিদ হল, তুমি জান বায়তুল্লাহর লগে লাগো, ট্রেনের ডাব্বা যেইভাবে লাগে এইভাবে লাগো, আর লাগিয়া তুমি দেন জন্নতের ভিতরে গিয়া ঢুকে যাও। এই দিন মসজিদের জবান খোলা হয়ে যাব, মসজিদে ডাক দিয়া কইব, আল্লাহ আয় রব্বে কারীম। আল্লাহ দুনিয়ার জমিনে দেখছি ট্রেন হল চলে, সিলেট থেকে ঢাকা যায়, সিলেট থেকে চিটাগাং যায়, রংপুর যায়, বিভিন্ন দেশে যায়, ভারত বর্তমানে যায়, মালদ্বীপ যায়, ভুটান যায়, নেপাল যায়, মালয়েশিয়া যায়। আল্লাহ দেখছি প্যাসেঞ্জার ছাড়া একটা ট্রেনে চলে না রে আল্লাহ। আমরা যে ট্রেন বানাইলাই, আমরা প্যাসেঞ্জার ছাড়া হল থেকে দামি করো, হল থেকে সম্মানী করো আমরা যাইতাম, আমরা কিতা প্যাসেঞ্জার ছাড়া যাইতাম রে আল্লাহ। আল্লাহ তোমার আমার প্যাসেঞ্জার খেয়ে বলে আমার পরিচিত মায়ার মানুষগুলা, এই মায়ার মানুষগুলা খেয়ে বলে মায়ার মানুষ হইল আমরার প্যাসেঞ্জার হল, আমরার কুরাক, তোমার আবার কুরাক খেয়ে, তোমার আবার প্যাসেঞ্জার খেয়ে বলে আল্লাহ জানো না নি, চিনো না নি, যারা 5 ওয়াক্তের নামাজ মসজিদ হইয়া আদায় করতো, যারা মসজিদের লোকের সম্পর্ক রাখতো, যারা মসজিদে সবসময় দান সদকা করতো রে আল্লাহ, তারা হইল আমরার পরিচিত, তারা আমরার মায়ার মানুষ, তারা হইল আজকে আমরার প্যাসেঞ্জার। আল্লাহ প্যাসেঞ্জার ছাড়া আমরা আজকে আমরা জন্য তো দিতাম নাই। আল্লাহ এখন তুমি তারারে চিনো নি, তোমরা তারারে চিনো নি বলে অবশ্যই আমরা চিনি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে উঁচা করিয়া দিব, এই মসজিদগুলা দেখবো কোন মানুষে খাটি মারা মসজিদে গিয়া নামাজ পড়ছে, কোন মসজিদে গিয়া কোন মানুষে খাটি মারা মসজিদে দান সদকা করছে, কোন মহিলায় খাটি মারা মসজিদে তার স্বামীরে রেডি করিয়া পাঠাইছে, কোন মহিলায় খাটি মারা মসজিদে দান সদকা করছে। এই মসজিদে চিনে, এই মসজিদে এই মানুষের লোকের সম্পর্ক রাখে। আর ওই দিন ডাক দিয়া কইব, ও মা, ও বাবা জলদি করিয়াও, আজকে যদিও তোমার কেউ নাই, তোমার সাথে কেউ নাই, তোমার কেউ স্বীকার করে না, চিনে করিয়া, ও যুবক, ও মুসলমান, ও মুরব্বী বাবা, জলদি করিয়াও, জলদি করিয়াও, আমার ভিতরে ঢুকো, আর বেলা হিসাব আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে গিয়া ঢুকো। সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে ঢুকিয়া জান্নাতের ভিতরে যদি ঢুকতে চাও, বটেশ্বর হাটিমারা এলাকার মুসলমান খাওয়া দরিয়া কই বাবা, মসজিদের লোকে তুমি দেন দুশ্মনী করিও না, এই বাবরি মসজিদ ভাঙ্গি দিছে বেঈমান। আপনি আমার অন্তরের মাঝে কষ্ট, মন অন্তরের মাঝে কষ্ট, আপনি আমার সুন্দর ঘর, সম্মানী ঘর, আরামর ঘর খান্তা এই জালিম সরকারে ভাঙ্গি লাইল, আমরার ঘর খান্তা ধ্বংস করি লাইল, আমরার অন্তরের মাঝে কষ্ট। খাটি মারা মসজিদ, এই খাটি মারা মসজিদ দান সদকা করো, আর আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ এই যে আপনি আমরার বাইতুল্লাহ খান ভাঙ্গি লাইলো, আমরার বাবরি মসজিদ খান বেঈমানে ভাঙ্গি লাইলো, আল্লাহ আয় আল্লাহ আমরা এমন শক্তি দেও, এমন সামর্থ্য দেও, যেন আমরা দিল্লির টাওয়ার গিয়া ইসলামর পতাকা উড়াইতাম পারি। আমিন। আল্লাহ একদিন শক্তি দিব, আল্লাহ একদিন পাওয়ার দিব, আমরা গিয়া কোন টাওয়ারে গিয়া আমরা কলিমার পতাকা গিয়া উড়াইব, আমরা ফ্রান্স, জার্মানি, ইতালি, সারা বিশ্ব আমরা দোয়া করব, আমরা এমন মুসলমান বনবো সেই দিন। ফাত্তরে ডাকিয়া হইবা আমার পিছে দুশ্মন লুকাই গেছে, গাছে ডাকিয়া হইবা আমার পিছনে দুশ্মন লুকাই গেছে, ওগুলো জবাই ঘর। আমরা সেই দিন আমরা দড়ি দড়ি বেঈমান হলো জবাই হরিয়া, আমরা আমেরিকার টুইন টাওয়ারে গিয়া ইসলামের কালিমার পতাকা গিয়া উড়াইব ইনশাআল্লাহ। ভাই হলনার সময় কথা হইলাম, মসজিদ দান সদকার কথা হইলাম, দিল কিছু নরম হয়েছে না মোটামুটি, আরো দিন দেখা হইলে ইনশাল্লাহ আরো হইব, এছাড়া সময় তো মনে হয়ে যায়। এখন আপনি আমি হইলাম আপনার এলাকার নয়া মেহমান, আপনার লগে আমার জীবনের পয়লা দেখা হওয়া যায় না,
হাসরের মাঠে যদি আমি বান খাইলাইতে আপনার ধর্ম আপনার ধর্ম গিয়ে আমার সুযোগ পা আমি মনে গিয়ে ওয়াজ করলাম আপনি শুনছেন শুনিয়া আমার জলদি আমার সুযোগ পা আর যদি আল্লাহ আমার সুযোগ দেয় তা আপনিও গিয়া তোর বহু জায়গা দিয়া ওয়াজ করছিলাম আপনার ওয়াজ শুনিয়া আমি মসজিদে 50,000 টাকা দিছিলাম 1 লাখ টাকা দিছিলাম মসজিদের রোডর লাগে আমি দিছিলাম 10 মন রড 50 মন রড তাইলে আপনি আমার এখানে লইয়া দিত না ছোট একটা ঘটনা কইও চান্দা করা আরম্ভ করে দিম আপনার কেউ লড়াই না জান দেখাতে সঙ্গে মাত্র 2 মিনিট একটা ঘটনা কইয়া আল্লাহর এক বান্দা জিন্দেগিতে কোনো নেক আমল করছে না কিন্তু একদিন মরুভূমির মাঝখানে দিয়া ছুটিছে আর আল্লাহর ওলি ওজন ছুটিছে তারপর ওই এই গুন্ডা বেটার লোকে পানির বোতল একটা আছে আর আল্লাহর ওলির লোকে পানির বোতল নাই এখন আল্লাহর ওলি পানির বিভাষায় খাতো হয়ে গেছেন ভাই আমার কেউ উঠি না করছি উঠলে জরিমানা দেওয়া লাগবো জলদি বুক আপনারা মেসাব কর ইয়া আল্লাহ মেসাব কর উঠে গেলে আর কি তৈরি না উঠেন না যেন খবরদার উঠা উঠি নাই উঠতে জরিমানা দেওয়া লাগবো বাবা হল ভাই হল সন্ধ্যা বেটার লোকে পানি আছে আলিমুর লোকে খিদা নাই আল্লাহর অলির লোকে পানি নাই আল্লাহর অলিয়া মাটির ভরিয়া গড়িয়ে পানির বিভাষায় আর ও সন্ধ্যা বেটার দিলের যদি তুলা মায়া হামাই গেছে হইলে জীবনে কোনো বালা কাম করছে না তুই একটা বালা কাম করিলাই ও হুজুরে পানি 1 ফোঁটা খাওয়াইলাই যেমনে পানি 1 ফোঁটা খাওয়াইছে আর ও বুজুর্গে ও বেটার লাগি দোয়া করছেন আল্লাহ ওগুরে কিয়ামতের দিন আমার সাথী বানাইয়া দিও আমিন যেমনে দোয়া করছেন দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে হাসাও হাসরের মাঠে ও বন্দার লোকে দেখা হইব দেখা হওয়ার বাদে আল্লাহ তাআলা ও বন্দারে আঠাইব ও আল্লাহর ওলির সুপারিশে ও বন্দা জান্নাতের ভিতরে যা ঢুকবো সুবহানাল্লাহ হওয়া যায় না আল্লাহর এক ওলি আমার খান্দাত বনো আরো বুজুর্গ হল করে বনো আলিম হল বনো এটা নুরানি চেহারা এটা দোয়া যে সময় করবা ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল বাবা হল ভাই হল মসজিদের সাত ডালাই হইতো রোড লাগবো না নিমন স্যার রড সিমেন্ট তাইলে পয়লা 10 মন রড খাইয়া দিবা আল্লাহর কোন বন্দা আছেন মসজিদের সাথী হইতা হাসরের দিন আপনারে সুপারিশ করিয়া আপনারে চিনিয়া মসজিদে দরিয়া আপনারে জান্নাতের ভিতরে লইয়া যেত 10 মন রড খাই দিবা জলদি হইল একটা সময় কম 10 মন রড খাই দিবা বাবা হল বেশি টাকা না 10 মন রডের দাম খাই দিবা জলদি হোক 10 মন রড বর্তসর এলাকাতে যদি 10 মন রড হয় না তো সেইতে সরমার কোনটা আছেন এটা এলাকা তো আমরা দাবি আছে এটা এলাকা আমরা পরিচিত এলাকা আপনার 5 মন বলা 5 মন বলে দেখবা 5 মন রড খাই দিবা 5 মন রড আল্লাহ আপনার যে বন্দায় পয়লা 5 মন রড দিবা আল্লাহ ইসলামর পয়লা খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর লগতন হাসর করিও বড় বড় হুক্কা আমিন না আপনার তো আমিন হইছে না ইয়া আমিন 5 মন রড বার হইতো না বড় বড় হুক্কা আমিন ও বারে 5 মন রড হ্যাঁ নাই আবু বকর সিদ্দিক সাহেব 1000 আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর আয় আল্লাহ আমার যে আবু বকর ভাইয়ে 1000 টাকা দিছেন ইয়া আল্লাহ তাইনে পয়লা গাইড ছুটাইয়া দিছেন ও আল্লাহ আপনার এই আবু বকর রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর লগে হাসর করিও আমিন এখানে যে সুন্দর নোট এখান দিছেন 1000 টাকা দিন সোনারগাঁও আলী আব্বাস চাচা 2000 টাকা নারায়ে তাকবীর দ্বীন ইসলাম আল্লাহ আলী আকবর ভাইরে মাফ করিয়া দাও আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করো বেমার আজার থেকে হেফাজত করো করোনা ভাইরাস থেকে হেফাজত করো আল্লাহ আয় আল্লাহ আপনার এই বন্দারে বলা মুসিবত থেকে হেফাজতে রাখিও আল্লাহ আসমান জমিনে বলা মুসিবত থেকে হেফাজতে রাখিও আল্লাহ আপনার এই বন্দারে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর লগে হাসর করিও আল্লাহ আয় আল্লাহ আপনার এই বন্দারে মসজিদের মায়ার মুহাব্বতর বানায়া দাও আল্লাহ আয় আল্লাহ এমন ভালো এমন মুহাব্বতর বানায়া দাও আল্লাহ এই মুহাব্বতর বললে পরে মসজিদে সুপারিশ করিয়া জান্নাতের ভিতরে লইয়া যায় আমিন আরো 1000 টাকা মো ভাইয়া আগে দিছনি এখন তান দিল বলছে আরো 1000 টাকা দিবা হোক নারায়ে তাকবীর দ্বীন ইসলাম আল্লাহ আপনারা কই না আল্লাহর নাম মান লইতে রানি বড় করি সোনারগাঁও রহমান আলী সাহেব 10,000 টাকা তকবীর তো হইব সেই রকম তকবীর নারায়ে তাকবীর দ্বীন ইসলাম আয় আল্লাহ
আপনার এই বন্দার সদকারে কবুল ফরমা, মঞ্জুর ফরমা, দিন দুনিয়ার বালাই দান করো, মুসিবত থেকে হেফাজতে রাখো আল্লাহ। আয় আল্লাহ করোনা ভাইরাস থেকে হেফাজতে রাখো আল্লাহ, আপনার গজবকল থেকে হেফাজতে রাখিও আল্লাহ। আপনার এই বন্দারে এক মসজিদের খাঁটি খাদিম হিসাবে কবুল করো আল্লাহ। আয় আল্লাহ আপনার বন্দারে মসজিদের লগে মসজিদে এমন ভাবে পরিচিত করাইয়া দাও আল্লাহ, আপনার বন্দারে যেন মসজিদে সুপারিশ করিয়া জন্নতর মেহমান খানাত লইয়া যায়। আমি খাদিজাতুল কুবরা 500, আয়েশা সিদ্দিকা মাশাআল্লাহ দেখরানি, খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা, বাবা রে বাবা কি গরম গরম নাম। নারে তাকবীর, দ্বীন ইসলাম জিন্দাবাদ। মরহুম ফয়জুর রহমান সাহেব দান বিবিধা হন লন্ডন, ফাইন দিবা 7,000 টাকা। আলহামদুলিল্লাহ হইতানা তো পিতা হলো হইতানি বলার আওয়াজ ছাড়িয়া নারে তাকবীর, দ্বীন ইসলাম আল্লাহ। আপনার বান্দির স্বামীর মাগফিরাতের লাগি 7,000 টাকা মসজিদে দিলারে আল্লাহ। আপনার বান্দির স্বামীর কবর জান্নাতের বাগান বানায় দাও, আপনার বান্দির স্বামীর শরীর জান্নাতের পোশাক বিন্দাইয়া দাও আল্লাহ। আয় আল্লাহ আপনার এই বন্দারে জান্নাতের বিছনার মাঝে আরামর ঘুম ফারাও। আয় আল্লাহ আপনার বান্দির স্বামী জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাও। আমিন। এক ভদ্রলোকে 200 টাকা দিছেন, মারহাবা আল্লাহ। আপনার এই বন্দার সদকারে কবুল ফরমা, মঞ্জুর ফরমাও, দিন দুনিয়ার বালাই দান করো, মুসিবত থেকে উদ্ধার করো। আয় আল্লাহ বেমার আজার থেকে হেফাজতে রাখিও, আসমানে জমিনে বলা মুসিবত থেকে হেফাজতে রাখিও আল্লাহ। আয় আল্লাহ যে সমস্ত ভাইয়ের মসজিদে দান সদকা কররা আল্লাহ, এই সমস্ত ভাইয়ের হাসরের দিন লগে আমরা রেও হাসরের দিন মসজিদের নামক ট্রেনের প্যাসেঞ্জার বানাইয়া আপনার বানায় জান্নাতের মেহমান বানাইয়া দিও। আমিন। রোড দিলা এক মন রোড দেখবা, রোড ওখানটা ঘুরাই দেবা, রোড 1 মন রোড দেখবা, 1 মন রোড সময় খুব কম, 1 মন রোড। আলহামদুলিল্লাহ আল্লাহ এক না এক লোকে 10 আল্লাহ কবুল করছে। মারহাবা হইতে না নি আবার 10 মন রোড। নারে তাকবীর, দ্বীন ইসলাম জিন্দাবাদ। আরো 50 বস্তা সিমেন্টও লাগাই দিয়েছেন আল্লাহ। সখী সাহেবান জিন্দাবাদ বন্যা আল্লাহ। এই মসজিদের সেক্রেটারি হিসাবে কবুল ফরমা, মসজিদের খাঁটি খাদিম হিসাবে কবুল করো আল্লাহ। আপনার বন্দারে মসজিদের কুরাক হিসাবে কবুল করো আল্লাহ। গ্রিস প্রবাসী জয়নাল আহমদ না 13,000 টাকা দিবে একটা জানালা বাবদ। আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার এই বন্দাগুলার সদকারে কবুল ফরমাও আল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সদকা দিছিলা, আপনি যেইভাবে কবুল করছিলা। আয় আল্লাহ এই সমস্ত বন্দাগুলার সদকাগুলারে আপনি মালিকে ওভাবে কবুল করুক। আমিন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সদকা আল্লাহ কিলা কবুল করছিলা। আবু বকর যেই পোশাক কিনছেন আল্লাহ ওগল ফিরিস্তা ওদের পোশাক কিনতেছেন, এমনকি জিবরিল আমিনেও বস্তার পোশাক কিনতে লাগছে। ওলা আল্লাহ তাআলা কবুল করছিল। দিবা তারা না দিলে মসজিদ হইছিলা বরদেশি হুজুর সাহেব আদি আইবা দামাত বারাকাতুম। আমরা সেরা করেছিল খুব সিলেটের মাঝে বরদেশি হুজুর দামাত বারাকাতুম রে মাঝে হিসাবর বনে না দাঁড়ি গেলে চিনবো বরদেশি হারে বল। ওই একটা কথা বরদেশে যদি আসি ওয়াজ করেন, কিন্তু কথাগুলা খুব গুরুত্বপূর্ণ, খুব খেয়াল করিয়া আপনারা শুনবা। আলহামদুলিল্লাহ বড় বড় হোক আলহামদুলিল্লাহ। আমেরিকা প্রবাসী শহর মিয়া সাহেব 30,000 টাকা দিবা, 30,000 টাকা দিবা। নারে তাকবীর। ওইসে না খালি উঠতেন যে বাবা কে লাগলো, বাবা এখন উঠে না, উঠলে পরিবেশ নষ্ট হয়ে যায়, উঠলে মাহফিলের বরকত কমে যায়। ওখানে উঠে না যেন দয়া করিয়া আমরা সুযোগ দিব, না পেশাব করবা উজু করবা, সুযোগ দিব ইনশাআল্লাহ। নারে তাকবীর, দ্বীন ইসলাম
আল্লাহ আপনার বন্দার সদকারে কবুল ফরমা মঞ্জুর ফরমাও আয় আল্লাহ দিন দুনিয়ার বালাই দান করো বুড়াই থেকে হেফাজতে রাখো আল্লাহ আয় আল্লাহ করোনা ভাইরাস আমেরিকাত খুব বেশি হামলা করছে দয়া করি আল্লাহ আমরার প্রবাসী ভাই বোনের ধরে করোনা নামক গজব দিয়া মারিও না রে আল্লাহ আয় আল্লাহ আপনার ভাই বোনের ধরে হেফাজতে রাখিও আল্লাহ বেশ করে হালাল জোহরা তৌফিক দান করো আল্লাহ আয় আল্লাহ আমরার দেশের মুসলমান রে আল্লাহ আপনার করোনা নামক গজব থেকে হেফাজতে রাখিও আমিন। আর